আমাদের ভিডিও ভাইরাল না হওয়ার কয়েকটা কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে এই কারণগুলির ভিতরে আপনাদের এই কারণগুলি আছে কিনা। প্রিয় ভাই, ভিডিও ভাইরাল হচ্ছে না শুধুমাত্র কয়েকটা কারণে। এক নাম্বার, আমি আপনাদেরকে বলি, আপনারা সবসময় ভিডিও বানান, আপনাদেরকে যারা ফলো দিয়েছে তারা যেন আপনাদেরকে আইসা কমেন্ট করে, তাই না ভাই? অথবা আপনারা যাদেরকে কমেন্ট করতেছেন তারা যেন আপনাদেরকে আইসা কমেন্ট করে, এই চিন্তা ভাবনা নিয়ে আমি আমার জায়গা থেকে আমি অনুরোধ করতেছি, আপনি ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন এবং আদারওয়াইজ যে কোনো প্ল্যাটফর্ম বলেন, আপনি ভিডিও বানাবেন নন ফলোয়ারদের মানে উদ্দেশ্য করে। প্রিয় ভাই, এখানে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা কম, মানে যারা ভিডিও তৈরি করে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে, যারা ফেস চালাচ্ছে তাদের সংখ্যাটা একটু কম হবে, এটাই স্বাভাবিক। আমি মনে করি এটা মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটরদের 20% আর বাকি 80% হলো নন কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা কন্টেন্ট তৈরি করে না, শুধুমাত্র ভিডিও দেখে, মানে দেশ ও জাতির খবর নেই। প্রিয় ভাই, আপনিও যদি দেশ ও জাতির উদ্দেশ্য করে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু নন ফলোয়ারদের কাছে যাবে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাচ্ছি। এই জিনিসটা হলো, ধরেন আমরা যারা ভিডিও তৈরি করতেছি, আমাদের ভিডিওতে একাধিক আমরা টপিক দিচ্ছি শুধু ফেসবুক বিষয় নিয়ে। এখানে ফেসবুকের গল্প ফেসবুক বিষয় এবং ইউটিউবের গল্প ইউটিউব বিষয়, এখানে কথা কেউ শুনবে না। এরা কারা শুনবে? ধরেন এই টপিকগুলি কারা শুনবে? ধরেন আমাদের মতন যারা কন্টেন্ট তৈরি করতেছে শুধুমাত্র তারাই শুনবে। তা আপনার লক্ষ্য যদি থাকে ইউনিকের উপরে, মানে অন্য আদার্স যে ভিডিওগুলি মানে জাতিরা এখনো পর্যন্ত তৈরি করতে পারে নাই, মানে একটা ইউনিক কোনো একটা ভিডিও তৈরি করতে পারবেন, মানে যেই ভিডিওগুলি ফেসবুক অথবা ইউটিউবে এখনো পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। যেমন আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাই, যে আপনারা যদি কোনো একটা দেশ ও জাতির জন্য যদি মেসেজ দেন, দেখবেন আপনাদের এই মেসেজগুলি কিন্তু সাজেশ ফর ইউতে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। তা আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাচ্ছি, আপনাদের যে ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না তার একটাই কারণ, সেটা হলো আপনারা নন ফলোয়ারদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছেন না। এগুলি একটু মাথায় রাখবেন। আর আপনারা যে ভিডিওগুলি বানাচ্ছেন সে ভিডিওগুলিতে একই টপিক অন্যরাও দিতেছে, সবাই বারবার দিতেছে, যার ফলে এই টপিকটাও ফেসবুক নিচ্ছে না। প্রিয় ভাই, আপনার টপিকটা থাকতে হবে অন্তপক্ষে, মানে ধরেন নতুনভাবে কিছু বলতে, ধরেন দিদার ভাই একটা কথা বলছে, সেই কথাটা আপনি নিচ্ছেন, এটা নতুন না। নতুন বলতে কি হয়, ধরেন আপনি আপনার অভিজ্ঞতা থেকে, গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে আমার কাছে ভিডিওটা নতুন মনে হলো। যেমন আমি যে মেসেজটা দিয়েছিলাম সেটা হলো, আমি বলছিলাম যে আপনাদের এই মা বোন এবং আপনাদের বিবি মেয়ে যারা আছে তাদের দুনিয়ায় থাকা অবস্থায় আপনারা পদ্মায় থাকার জন্য সতর্ক করেন না, তারা বেপদ্মায় বাজারে হাটে ঘাটে যাচ্ছে, কিন্তু যখন মরে যায়, মরার পরে আপনারা খাটের উপরে একটা পদ্মা দিতে থাকেন। এইটা আপনার জন্য ফরজ না। আপনার জন্য ফরজ হলো আপনার যে দায়িত্বটা আছে, আপনি একজন পুরুষ হিসাবে, একটা পুরুষের জন্য 4জন নারী দায়িত্ববান হয়, তাই না ভাই? একজন পুরুষ হিসাবে আপনার যে দায়িত্বটা আছে, আপনি সেই দায়িত্বটা পালন করতেছেন কিনা, অথবা আপনি আপনার বোন, আপনার মেয়ে, আপনার মা এবং কি আপনার বিবি এদেরকে পদ্মায় রাখতেছেন কিনা। তো এই দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে বাজারে যাইতে দিচ্ছেন, তাদেরকে পদ্মায় রাখতেছেন না, বাধা দিচ্ছেন না, সেখানে ভয় পাচ্ছেন। আর এখানে মরার পরে আপনি যখন জানাজা হবে সেখানে আপনি পদ্মা দিচ্ছেন। তো এটা নিয়ম না ভাই, আগের নিয়মটা পালন করেন। যেমন এই ভিডিওগুলি বা এই মেসেজগুলি একটু ইউনিক হয়, যেমন এগুলি সচরাচর মানুষ বাইর করে না। প্রিয় ভাই, নিজে থেকে আপনারা একটু গুরুত্বপূর্ণভাবে অথবা নিজের টেকনিক খাটিয়ে কিছু না কিছু বাইর করবেন। আমি বিশ্বাস করি আপনার ভিডিওগুলি ট্রেনিংয়ে থাকবে ভাই, এবং আপনার ভিডিওগুলি মানসম্মত হবে এবং দেশ ও জাতির জন্য হবে, মানুষ দেখবে ভাই। একটু চিন্তা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।